জাপানের নিগাতা প্রিফেকচারে অবস্থিত কাশিয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখন তীব্র কার্যক্রম চলছে। শ্রমিকরা প্রধান সড়কের প্রস্থ বাড়াচ্ছেন, প্রবেশ পথগুলো কঠোর নিরাপত্তার আওতায় রাখা হয়েছে, দীর্ঘ সীমানা বেড়া জুড়ে রেজার তারের কাঁটা বসানো হয়েছে এবং পুলিশ সৈকতে যাওয়া দর্শনার্থীদের উপরে নজর রাখছে। বরফ ঢাকা ইয়োনেয়ামা পর্বতের পেছনে এই কেন্দ্রটি এখন দৃশ্যমান। বিশ্বের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 7টি রিঅ্যাক্টর চালু হলে 8.2 গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে, যা লাখ লাখ পরিবারের চাহিদা মেটাতে যথেষ্ট। তবে 2012 সাল থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হয়নি। 2011 সালের ফুকুশিমা দাইইচি কেন্দ্রের ভয়াবহ ত্রিমুখী গলনের পর নিরাপত্তার কারণে জাপানের অন্যান্য রিঅ্যাক্টরের মতো এটিও বন্ধ করা হয়। চেরনোবিলের পর এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার এক অংশ হিসেবে বিবেচিত। টোকিও থেকে প্রায় 220 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই কেন্দ্র পরিচালনা করে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো। ফুকুশিমা দুর্ঘটনার সময়ও এ প্রতিষ্ঠান দায়িত্বে ছিল। দুর্ঘটনার 15তম বার্ষিকীর কয়েক সপ্তাহ আগে টেপকো স্থানীয় জনমতের বিরোধিতা উপেক্ষা করে 7টির মধ্যে একটি রিঅ্যাক্টর পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। এদিকে সম্প্রতি পরীক্ষার সময় একটি অ্যালার্ম ত্রুটিপূর্ণভাবে কাজ করায় রিঅ্যাক্টর চালুর তারিখ পূর্ব নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেছে। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই রিঅ্যাক্টরটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, ফুকুশিমা দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এবং সুনামি বিপর্যয়ের কারণে স্থানীয় জনগণের মধ্যে এখনও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবুও জাপান সরকার এবং টেপকো বলছে, সমস্ত নিরাপত্তা ব্যবস্থা আপডেট করা হয়েছে এবং পুনরায় চালু করা রিঅ্যাক্টর কঠোর মানদণ্ড অনুসারে পরিচালিত হবে।